যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। সর্বাত্মক সংঘাত ও ধ্বংসের আশঙ্কার মধ্যেই শেষ মুহূর্তে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বিজয় হিসেবে উল্লেখ করেছেন। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আগামী ২ সপ্তাহ ইরানের উপর কোনো ধরনের হামলা চালাবে না। এর বিপরীতে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী সাময়িকভাবে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, এই সময়কালে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা হবে। একই সঙ্গে ইরান একটি 10 দফার প্রস্তাব দিয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসাবে বিবেচিত হতে পারে। এই যুদ্ধবিরতিতে আঞ্চলিক পরিস্থিতিতেও কিছুটা পরিবর্তন এসেছে। ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করে, তবে স্পষ্ট করে বলেছে এই যুদ্ধবিরতি লেবাননে তাদের সামরিক অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বর্তমানে ইসরায়েল সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হবে। লক্ষ্য থাকবে একটি চূড়ান্ত ও স্থায়ী সমঝোতায় পৌঁছানো। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সাম্প্রতিক সংঘাতে এই গুরুত্বপূর্ণ রুট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। তবে এই সমঝোতা নিয়েও রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে পূর্ণাঙ্গ বিজয় হিসেবে দাবি করলেও বিশ্লেষকদের মতে এটি মূলত একটি সাময়িক কূটনীতিক বিরতি। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে একাধিক শান্তি প্রস্তাব দেওয়া হয়। প্রথমে 15 দফা পরিকল্পনা, পরে সংশোধিত 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আসে। শেষ পর্যন্ত 2 সপ্তাহের এই সীমিত যুদ্ধবিরতিতেই দুই পক্ষ সম্মত হয়। যুদ্ধবিরতির আগে কঠোর অবস্থান নিয়েছিল ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছিলেন, সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান এবং স্থায়ী শান্তির জন্য আলোচনাকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। সব মিলিয়ে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এখন বিশ্ব রাজনীতিতে সাময়িক স্বস্তি আনলেও স্থায়ী সমাধান আসবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।